ফেসবুক পেজগুলো ক্লিন করার জন্য আমরা 3টা মেইন ক্যাটাগরি সেট করতে পারি। ফার্স্ট অফ অল ইউজফুল পেজেস, এখন ফ্রেন্ডের পেজও ইউজফুল পেজের মধ্যে আসতে পারে, ইট ডিপেন্ডস। অ্যান্ড আদার পেজেস, ফ্রেন্ডদের পেজগুলোকে আলাদা করার মেইন কারণ হলো একটা ফ্রেন্ড কোনো একটা বিজনেস স্টার্ট করছে, তাকে হেল্প করার জন্য আমরা তার পেজে লাইক বা ফলো দিয়ে রাখতেই পারি। এই জন্য ফ্রেন্ডের ফেসবুক পেজগুলো আলাদা একটা ক্যাটাগরি করলাম। এখন ইউজফুল পেজের মধ্যে আমার কি কি পেজেস হইতে পারে? ফার্স্ট অফ অল আমি কিছু শপিং রিলেটেড পেজ থাকতে পারে, যে পেজগুলো থেকে আমি ইউজুয়ালি পারচেস করার জন্য এটা এখন টুলস হইতে পারে, আমার জামা কাপড় হইতে পারে, এনিথিং হইতে পারে, সেই সব থেকে আমি ইউজুয়ালি পারচেস করি যারা বিশ্বস্ত। দেন আপডেটসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট আপডেট থাকতে পারে যেগুলো আমার ডে টু ডে লাইফের জন্য দরকার। স্কুল কলেজ বা ইউনিভার্সিটি পেজ হইতে পারে যেখানে আপডেটগুলো আসে। আবার স্কিল রিলেভেন্ট কোনো একটা পেজ হইতে পারে লাইক adobe.com, লাইক ধরেন যে কোনো একটা টুলের পেজ যেখানে আপডেটগুলো আসে, নতুন নতুন আইডিয়াগুলো আসে। যেমন ক্যানভার পেজ, ওইখানে ক্যানভার রিলেটেড অনেক ধরনের আইডিয়া, অনেক ধরনের ফিচার রিলিজগুলো দেখায়। এরকম স্কিল রিলেটেড কোনো পেজের সাথে আমি কানেক্টেড থাকতে পারি যেগুলোর আপডেট আমি চাচ্ছি। তারপর কি বিভিন্ন ইনফ্লুয়েন্সার হইতে পারে, যেমন ধরেন বড় ভাই হইতে পারে, আপনি যাদেরকে ফলো করেন, যারা টপ প্রফেশনাল, যারা পেজ থেকে অ্যাক্টিভিটিস করতেছে, এমন পেজগুলো থাকতে পারে। এগুলো আপনি ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে রাখতে পারেন অ্যান্ড এদেরকে আপনি ফলো করে রাখতে পারেন। যাদের আপনি পোস্ট রেগুলারলি দেখতে যাচ্ছেন তাদেরকে ফেভারিট দিয়ে রাখতে পারেন, যেমন আমি। আচ্ছা, লাইক দিয়ে দিয়েন অ্যান্ড ফেভারিট দিয়ে রাখতে পারেন। তারপরে ফ্রেন্ডদের পেজ হইতে পারে। ফ্রেন্ডদের পেজগুলোর মধ্যে যদি দেখি তাহলে আমার ফ্রেন্ডদের পেজদের মধ্যে কিছু রিলেভেন্ট পেজ থাকতে পারে, কিছু ইররিলেভেন্ট পেজ থাকতে পারে। ফ্রেন্ডদের পেজের মধ্যে কিছু রিলেভেন্ট পেজ যেগুলো আমার কাজে লাগে, ইউজফুল পেজের মধ্যে যেগুলো পড়ে, তাহলে আপনি সি ফার্স্ট বা ফেভারিট দিয়ে রাখতে পারেন। তার মানে আমার ফ্রেন্ডরা এই ভিডিওটা দেখে নোট রাখবে যেন আমাকে ফেভারিট দিতে পারে। ইররিলেভেন্ট পেজগুলো আপনি আনলাইক দিতে পারেন অথবা আনফলো বা মিউট করতে পারেন। কেন? আপনার যদি কোনো একটা ফ্রেন্ড অনেক আগে শুরু করছিল, আপনি তখন লাইক দিছিলেন, এখন ফ্রেন্ডের কয়েক হাজার লাইক হয়ে গেছে, ফ্রেন্ড ভালো বিজনেস করতেছে, তাদেরকে আপনি আনলাইক দিতে পারেন। তাদের কন্টেন্ট যেহেতু আপনার আর দরকার নাই, তাদেরও আপনার সাপোর্ট না থাকলে সমস্যা নেই। কিন্তু যেই ফ্রেন্ডগুলা মাত্র শুরু করছে, কয়েকদিন আগে আপনি লাইক দিছেন, তাদের পেজগুলো আনফলো করে রাখতে পারেন অথবা হাইড অল দিয়ে রাখতে পারেন। তাহলে কি হচ্ছে, ওদের কোনো আপডেটগুলো আপনার কাছে আসবে না, কিন্তু ওদের পেজে একটা লাইক থাকলো। দেন আসে আদার পেজেসগুলো, যেগুলো আমরা এমনিতেই অন দ্য গোতে লাইক দিয়ে ফেলছিলাম, এমনিতেই অ্যাড দেখে লাইক দিয়ে ফেলছিলাম, এমনিতেই ফলো দিয়ে ফেলছিলাম, এদেরকে আপনি আনফলো করে রাখতে পারেন। এদেরকে আনফলো করলে আপনার টাইমলাইনটা আরও ক্লিন হয়ে যাবে। এদের থেকে একটা একটা পোস্টও যদি আপনি একদিনে আসে, 10টা পেজ থেকে 10টা পোস্ট আপনার শুধু শুধু দেখতে হচ্ছে ওই জিনিসগুলো, তাহলে আর আপনার সামনে আসবে না। তো এখন কিভাবে আনফলো করবেন ওটা দেখাচ্ছি। এই পেজটাতে আসলে আপনি আজ পর্যন্ত যতগুলো পেজে লাইক দিয়েছেন ওই পেজগুলো দেখতে পারবেন। সারপ্রাইজিংলি আমার 2200 পেজে লাইক দেওয়া আছে, এই জন্য আমি এখন ফেসবুক থেকে একটু দূরে দূরে থাকি। এই পেজটা ধরেন নতুন একটা ট্যাবে ওপেন করলাম। নতুন একটা ট্যাবে ওপেন করার পর আপনি এইখান থেকে লাইক থেকে আনলাইক দিয়ে দিতে পারবেন। 1 সেকেন্ড। ধরেন এখান থেকে এই যে আনলাইক দিস পেজ আপডেট দিলাম, তাহলে আমার আনলাইক হয়ে গেল। এখন আনলাইক দিতে গিয়ে আমি দেখেন কয়েকটা অপশন পাইছি। আপনার এমন কোনো পেজ থাকতে পারে যেটাতে আপনি আনলাইক দিতে চাচ্ছেন না, আপনার ফ্রেন্ডের পেজ, জাস্ট আনফলো দিবেন। আনফলো দেওয়ার পর নোটিফিকেশন কিসের আসবে, নোটিফিকেশন অফ, সব কিছু অফ, অ্যান্ড আপনি আপডেট করে রাখতে পারেন। এটা হলো আপনার ফ্রেন্ডের যদি পেজ হয়, আপনি আনফলো রাখতে চাচ্ছেন কিন্তু আনলাইক করতে চাচ্ছেন না, তাহলে এটা করে আপডেট করে দিবেন। তাহলে পেজে লাইক থাকলেও ঠিকই, কিন্তু আপনার সামনে আর কিছু আসবে না। আপনার যদি কোনো একটা পেজ থেকে আপনি রেগুলারলি পারচেস করেন, তাহলে আপনি ডিফল্টে গিয়ে পোস্টের এখান থেকে শুধু হাইলাইট দিয়ে দিবেন, বাকিগুলো থাকলো অফ থাকলো, দেন আপডেট করে দিলেন। তাহলে আনলাইকও হলো না, আপনার কাছে আপডেটগুলো আসলো না, শুধু হাইলাইটগুলো আসলো, দেন এখান থেকে আপডেট করে দিবেন। এইভাবে যেই পেজগুলো আপনার সাথে রিলেভেন্ট না, ওইগুলা আনফলো বা আনলাইক করতে পারেন অথবা রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। এই লিঙ্কটা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। ফ্রেন্ডদের পেজের মধ্যে আরেকটা থাকে, যেটা হলো তাদের ইনভাইটগুলা, তারা যে আমাকে রেগুলারলি ইনভাইট করতেছে পেজগুলোতে, ওইগুলো আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড ওইখানে আপনার যদি দরকারি কোনো পেজ হয় সেগুলোতে লাইক দিলেন, অপ্রয়োজনীয় কোনো পেজ হয় তাহলে সেই ইনভাইটেশনটা ডিলিট কিভাবে করবেন দেখাচ্ছি। এই লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিব। এই লিঙ্কে ঢুকলে আপনাকে আজ পর্যন্ত যে ফ্রেন্ডগুলো যে পেজগুলোতে ইনভাইট পাঠাইছে আপনি এখনও চেক করেন নাই, ওইগুলো দেখতে পারবেন। এখান থেকে যদি আপনার কোনো প্রয়োজনীয় পেজ হয় সেগুলো লাইক দিবেন, সেগুলোতে আপনি অ্যাকসেপ্ট করবেন, অথবা যেগুলো দরকার নেই জাস্ট আপনি রিমুভ ইনভাইট দিয়ে দিবেন, হ্যাঁ, ডিক্লাইন দিয়ে দিবেন, তাহলেই হয়। এভাবে আপনি যে পেজগুলো আপনার দরকার নেই ওইগুলো ডিক্লাইন করতে থাকলে, তাহলে কোনো প্রয়োজনীয় পেজ থাকলে ওটা আপনার সামনে থাকবে।